দেশের বেকার যুব সমাজ নাকি তেলাপোকা ককরোচ। হ্যাঁ ভাই, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা শকিং মন্তব্য পুরো তোলপাড় করে দিল সোশ্যাল মিডিয়া। বেকার তরুণদের নিয়ে এইরকম বিতর্কিত মন্তব্য আসতেই রাতারাতি তৈরি হয়ে গেল এক রাজনৈতিক দল, যার নাম হলো ককরোচ জনতা পার্টি। কিন্তু কেন দেশের প্রধান বিচারপতি দেশের যুব সমাজকে ককরোচ বললেন, আর কেন লাখ লাখ তরুণেরা এই ককরোচ পার্টিতে নাম লেখাচ্ছেন? আসল নোংরা সত্যিটা জানুন, মন দিয়ে শুনুন। অপিন কোর্টে শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলে বসলেন, কিছু যুবক আছে তেলাপোকার মতো যারা চাকরি পায় না, আর তারা সোশ্যাল মিডিয়ায় আর আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে সবাইকে আক্রমণ করে। দেশে যখন মারাত্মক বেকারত্ব আর দেশে মূল্যবৃদ্ধি চলছে, আর তখন দেশের যুবকদের এই অপমান করায় রেগে আগুন হয়ে গেলেন আমজনতা। অভিজিৎ দীপক নামের এক যুবক ট্রোল করে বানিয়ে ফেললো ককরোচ জনতা পার্টি। সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ জেনজি এখন এই পার্টিতে যোগ দিয়ে বলেছে, নেতারা যদি আমাদের তেলাপোকা ভাবে তাহলে সবাই এক হয়ে এই পচা সিস্টেমের মুখোশ খুলে দিব। আর দেখতে পারতেছেন স্ক্রিনশটের মধ্যে 3 দিনের ব্যবধানে ইনস্টাগ্রামে 8.9 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। যদিও প্রধান বিচারপতি তার মন্তব্য ছাপাই দিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো, চাকরি না পেয়ে যুবকেরা যখন সোশ্যাল মিডিয়ায় অধিকারের কথা বলে, তখন যুবকদের এই অপমান কি মেনে নেওয়া যায়? আপনার কি মনে হয় দেশের সাধারণ মানুষকে তেলাপোকা ভাবা সিস্টেম কি বদলানো দরকার? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো অবশ্যই করুন।